হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ড্রামা নিয়ে এলাম আজ। এই ড্রামাটির নাম হলো মুনলাইট মিস্টেক। যেহেতু আমি ড্রামার নাম অলরেডি বলে দিয়েছি, তাই কেউ প্লিজ এই নামটা কমেন্ট বক্স বা কোথাও আর উচ্চারণ করবেন না, কারণ এই ড্রামাটি অনেক বিগ বাজেটের একটা ড্রামা। আর এই ড্রামাটি স্ট্রাইক আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যদি স্ট্রাইক চলে আসে তাহলে ড্রামাটি আমি আর এক্সপ্লেন করতে পারবো না। এটা আমি অনেক রিস্ক নিয়ে করছি, এবং এটা যে কোম্পানির ড্রামা ওরা সত্যি দেখতে পেলেই হয়। ড্রামাটি এত বেশি সুন্দর যে আমি নিজেকে সত্যি আটকাতে পারিনি এটাকে এক্সপ্লেন করার হাত থেকে। আমি নিজেই গল্পটি আপনাদের শোনানোর জন্য ভীষণ ব্যাকুল হয়ে আছি। এই ড্রামাতে মেইনলি আমরা দেখবো একটা মানুষের সঙ্গে উজ্জ্বল চন্দ্র রাজার প্রেম হয়ে যাবে। এখানে যে নায়ক সে মূলত একজন ডেমন, কিন্তু তার আরো একটা পরিচয় হলো সে চন্দ্র রাজ্যের রাজা, তো তাকে আমরা চন্দ্ররাজ বলেই ডাকবো। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা ড্রামার গল্পে চলেই যাই। ড্রামার শুরুতেই আমাদের হিউম্যান ওয়ার্ল্ড দেখানো হয়, আর এই সিটির নাম হলো নিং আন সিটি। একটি মেয়ে আমাদের গল্প শোনাচ্ছিল। মেয়েটির বয়স হয়তো 4-5 বছর হবে। মেয়েটি ছোটবেলা থেকেই ইমমর্টাল হওয়ার জন্য অনেক পড়াশোনা করত। ও মানুষ হয়েও ইমমর্টাল হতে চাইতো। মেয়েটির বাবা একদমই এটাতে রাজি ছিল না, আর মেয়েটির সঙ্গে সবসময় বকাবকি করত। একটা মানুষ কি কখনো ইমমর্টাল হতে পারে? কিন্তু মেয়েটি একদমই আশা ছাড়তো না। একদিন সে গাছের উপরে বসে চাঁদের দিকে তাকিয়ে চাঁদের ভিতরে কাউকে একটা দেখতে পায়। তাই তার মনের আশা আরো বেশি জেগে ওঠে যে চাইলে ও একদিন ঠিক ইমমর্টাল হতে পারবে। আর ওই পিচ্চি মেয়েটির নাম হলো বাইশু। বাইশুর আবার একটা বড় বোন ছিল যার নাম বাইশি। বাইশি এবং বাইশু দুজন মিলে একদিন নিংআন সিটির ফেস্টিভ্যালে গিয়েছিল। এই ল্যান্টন ফেস্টিভ্যাল থেকে হঠাৎ করে একজন ডেমন ওদের দুই বোনকে তুলে নিয়ে একটা কবরস্থানে নিয়ে আসে। দুই বোন ভয়ে দৌড়াতে থাকে। এরপরে ওই ডেমনটা ওদের দুজনকে তাড়া করে, আর প্রথমে বাইশির উপরে চড়াও হয়। বাইশি প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই ডেমন ছিল অনেক আক্রমণাত্মক, এবং ডেমনটি বাইশিকে এক প্রকার মেরেই ফেলেছিল। বাইশিকে মেরে ফেলার পরে ও বাইশুকে মারার জন্য আসছিল। বাইশু তখন অনেক কাঁদছিল আর চাঁদের দিকে তাকিয়ে বলছিল, যদি পৃথিবীতে সত্যিই কোনো ইমমর্টাল থেকে থাকে তাহলে আমি আপনার কাছে হাত জোড় করছি, আজকে আমার বোনকে আর আমাকে রক্ষা করুন। এই সময় আমরা দেখি ওই ডেমনটি তখন বাইশুর দিকেই আসছিল বাইশুকে মারার জন্য। হঠাৎই ওখানে সবকিছু পার্পল কালারের হয়ে যায়, এবং ওখানে চাঁদটাও পার্পল মুন হয়ে গিয়েছিল। আর ওই পার্পল মুনের চারিদিকে আমরা বিশেষ কিছু দেখতে পাই। ওখান থেকে হঠাৎই একজন ইমমর্টাল পৃথিবীতে চলে আসে। ওই ইমমর্টালটি এতটাই শক্তিশালী ছিল যে ইমমর্টাল এসে আঘাত করা মাত্রই এক স্ট্রাইকে ওখানে যে ডেমনটা ছিল ওই ডেমনটা একদম উবে গিয়েছিল। আর এবার বাইশু তো আরো বেশি বিশ্বাস করতে শুরু করে পৃথিবীতে সত্যি ইমমর্টালরা আছে। ও দ্রুত করে ওই ইমমর্টালের পায়ের সামনে এসে বলে, আপনি আমার বোনকে প্লিজ বাঁচিয়ে দিন, আমি সারাটা জীবন আপনার পায়ের কাছে মাথা খুঁটে মরব, এবং আপনাকে অবশ্যই রিপে করে দিব। যদিও আমরা মানুষেরা বেশি দিন বাঁচি না, কিন্তু আমি ইমমর্টাল বিদ্যা প্র্যাকটিস করছি, আর আমি নিশ্চিত একদিন আমি সফল হব, আর সেদিন নিশ্চয়ই আপনার এই কাইন্ডনেসের প্রতিদান আমি দিব। তখন ওই ইমমর্টাল মাস্টার বলে, তুমি হিউম্যান, তোমাকে যে বাঁচিয়েছি এটাই তো অনেক। আমি পৃথিবীর এই জীবন মৃত্যুর ভিতরে কোনো ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু বাইশু এত বেশি রিকোয়েস্ট করছিল যে ওই ইমমর্টাল ওর কথা ফেলতে পারে না, কারণ বাইশু বারবার তার পায়ের কাছে পড়ছিল এবং বলছিল, আমার বোনকে বাঁচিয়ে দিন, 1000 বছর পরে হলেও আমি আপনার কাইন্ডনেসের রিপে করব। তখন ওই লোকটি মানে ওই ইমমর্টাল ওর বোন বাইশুকে বাঁচিয়ে দেয়, বাইশিকে বাঁচিয়ে দেয়। তবে লোকটি এই বাচ্চা মেয়েটির ভিতরে কিছু একটা দেখেছিল, তা না হলে এই বাচ্চা মেয়েটির কথা কোনো রকমেই কিন্তু শুনতো না। ওই ইমমর্টাল চলে যাওয়ার আগে এদের দুই বোনের উপরে একটা ম্যাজিক্যাল স্পেল করে দেয়, যাতে এরা দুই বোনই ভুলে যায় যে ওদের আজকে একটা ইমমর্টালের সঙ্গে দেখা হয়েছিল। ওরা ভুলেই যাবে যে ওদের সঙ্গে ঠিক কি কি হয়েছে। ওরা দুই বোনই ওখানে অজ্ঞান হয়ে আবার পড়ে যায়। কিন্তু বাইশে যখন ঘুমিয়ে যাচ্ছিল তখন ওই লোকটির চলে যাওয়ার দিকেও তাকিয়ে থাকে। লোকটির কোমরে একটা অর্ধ চন্দ্রাকৃতির কিছু ঝোলানো ছিল। এটা ছিল একটা পাউচ, যেটা ওর খুব ভালো করেই মনে থাকে। এবং লোকটি যখন চলে যাচ্ছিল তার ব্যাক সাইডটা কেমন সেটাও বাইশের হৃদয়ে গেঁথে যায়। এরপরে বাইশের যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে ও নিজের রুমে শুয়ে আছে।
ওর বাবা এবং বোনকে বলে তোমরা ওই ইমমর্টালকে দেখেছিলে। ও বাইশিকে বলে তোমার মনে আছে ইমমর্টালের কথা, যে গতকাল তোমাকে বাঁচিয়েছে। কিন্তু বাইশি একদম সবকিছু ভুলে গিয়েছে, তবে বাইশুর মনে আছে। এটা ওদের বাবা বাইশুন, যে হচ্ছে নিঙ্গান সিটির গভর্নর। বাইশু বলে এখানে আমাদেরকে কে নিয়ে এসেছে, আগামীকালকের ইমমর্টালের কথা তোমাদের কারো মনে নেই? এরপরে ও একটা ছবিও এঁকে নেয় ওই ইমমর্টালের। ওর উপরে যেহেতু ওই ইমমর্টাল স্পেল করেছিল, তারপরেও ওর সমস্ত কিছু মনে আছে, তবে বাইশির মনে ছিল না। কিছুদিন পরে বাইশি হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে যায়। বাইশের বাবা এই জগতের যত ভালো ভালো ডাক্তার আছে তাদের সবাইকে নিয়ে আসে বাইশের চিকিৎসা করানোর জন্য, কিন্তু কেউ ওকে ভালো করতে পারে না। তখন ওই এলাকা দিয়ে একজন টাউস মাস্টার যাচ্ছিল, যে লোক একটা পিল খাইয়ে দেয় বাইশিকে, এতে বাইশি সুস্থ হয়ে যায়। তখন ওই মাস্টার বলে বাইশিকে সুস্থ রাখতে হলে ওকে এই হিউম্যান ওয়ার্ল্ড থেকে অনেক দূরে রাখতে হবে, ওকে আমার কাছে দিয়ে দিন। এতে বাইশু তো মোটেও রাজি হতে চাচ্ছিল না, কারণ ওর বোনকে কোনো মতেই ওই টাউস মাস্টারের কাছে দিতে চায় না। তারপরেও টাউস মাস্টার ওর বড় বোনকে নিয়ে চলে যায়। এখন তো বাইশু একদম একা একা হয়ে যায়। তারপরেও ওর ইমমর্টাল চর্চা চালিয়েই যাচ্ছিল। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন বাইশুর বাবা হঠাৎ করে একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে। এই ছেলেটির নাম হলো চংজাও। ছেলেটির বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই চংজাও আজকে থেকে গভর্নরের বাড়িতেই থাকবে। এখন থেকে ওদের দুজনের খুব ভাব হয়ে যায়, কিন্তু গভর্নরের এই চংজাওকে অনেক ভালো লাগায় সে তার ছোট মেয়ে বাইশুর সঙ্গে এঙ্গেজমেন্ট করে দেয় সেই ছোট্টবেলায়। বড় হলে ওদের দুইজনের বিয়ে হবে। বাইশু এখনো বিয়ে শাদী ব্যাপারে কিচ্ছু জানে না, বোঝে না, তাই এটা ওর মনে খুব একটা প্রভাব ফেলে না। ও শুধু ছেলেটির সঙ্গে খেলাধুলা করতো আর ভাই বলে ডাকতো। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এখন 10টি বছর কেটে গিয়েছে, সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। বাইশুও বড় হয়ে গিয়েছে। বাইশের এখনো কোনো খোঁজ নেই, তবে কিছু জিনিসটাও চেঞ্জ হয় না। যেরকম বাইশু যে ইমমর্টাল হতে চাইতো, ওর সেই ইচ্ছা আকাঙ্ক্ষা এখনো আছে। ও মাস্টার সান নামের একটা মহিলার কাছে আসে আর বলে তুমি তো বিভিন্ন ধরনের তাবিজ কবজ করতে পারো, তুমি নিশ্চয়ই জানো কিভাবে ইমমর্টাল হতে হয়, তাহলে তুমি আমাকে বলে দাও কিভাবে আমি ইমমর্টাল হতে পারবো। বাইশু যেহেতু গভর্নরের মেয়ে ছিল, তাই ওর তো একটু রেপুটেশন ছিলই, এবং ও খুবই টাফ একটা গার্ড। ও কোনো কিচ্ছুকে পরোয়া করতো না, তাই পুরো শহর জুড়ে ওর একটু ব্যাড রেপুটেশন ছিল। তো মাস্টার সানকেও এরকম করে ধরেছিল যে মাস্টার সান ওকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়। মাস্টার সান বলে আমাদের এই শহরে একটা প্যাভিলিয়ন আছে, যে প্যাভিলিয়নের নাম হলো অপ্রতিরুদ্ধ প্যাভিলিয়ন। ওটা মূলত একটা পতিতলায়। তো ওখানে যে মাস্টার আছে, মানে ওই প্যাভিলিয়নের যে মালিক, সে মূলত একজন ইমমর্টাল, এবং সে এখানে এসেছে কিছু কাজ কারবার করার জন্য। যেহেতু ও এখানে এসেছে, তুমি চাইলে ওই প্যাভিলিয়নে যেতে পারো আর তার কাছে জিজ্ঞেস করতে পারো কিভাবে ইমমর্টাল হতে হয়, কারণ প্রত্যেক শহরে নাকি এভাবে ইমমর্টালরা মাঝে মাঝেই ঘুরতে আসে, আর এই শহরেও নাকি এসেছে। প্যাভিলিয়নের ভিতরে একটি মেয়েকে ডান্স করতে দেখানো হয়। তারপরে আমরা দেখতে পাই একজন মাস্টারকে, যার হাতে একটা স্টোন ছিল। এরপরে আমরা একজন গার্ডকে দেখতে পাই, এর নাম তিয়ান হাও। এ একজন ডেমন, এবং ও ব্রাইট মুন প্যালেসের একজন ডেমন। আর এটা হলো চাংহান, এটাও কিন্তু ব্রাইট মুন প্যালেসের একজন ডেমন, যেও একজন গার্ড। আর এই দুইজন গার্ড যাকে গার্ড দিচ্ছিল, সে হলো এই প্যাভিলিয়নের মাস্টার, সেই মূলত ডেমন, যার হাতে একটা স্টোন ছিল। আর এই স্টোনের নাম হলো ডিজায়ারলেস স্টোন। ডিজায়ারলেস স্টোন মানে হলো আকাঙ্ক্ষাবিহীন স্টোন। এখানে অনেক মানুষ রোজ আসতো যারা এই মাস্টারের সঙ্গে দেখা করতে চাইতো, কিন্তু মাস্টার কাউকেই দেখা দিচ্ছিল না। মাস্টার শুধুমাত্র ওই স্টোনের জন্য দুনিয়াতে এসেছে। মাস্টার সান বাইশুকে বলে যে ওখানে ইমমর্টাল আছে, কিন্তু মাস্টার সান ইচ্ছা করে মিথ্যা কথা বলেছিল। বাইশু তখন মাস্টার সানকে বলে ঠিক আছে, আমি ওখানে গিয়ে দেখছি কোনো ইমমর্টাল আছে কিনা, যদি না থাকে তাহলে তোমার খবর আছে। বাইশু চলে যাওয়ার পরে মাস্টার সান ওর ডিসাইপলদের বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন, এক্ষুনি আমাদের সবকিছু গোছগাছ করে এখান থেকে চলে যেতে হবে, কারণ যখন ওই প্যাভিলিয়নে গিয়ে বাইশু দেখবে যে কোনো ইমমর্টাল নেই, ও এসে আমাকেই ধরবে, আমার ব্যবসা উড়িয়ে দিবে। আমি তো শুধুমাত্র কিছু সময় নেওয়ার জন্যই ওকে মিথ্যা কথা বলেছি, যার ভিতরে ও প্যাভিলিয়ন ঘুরে আসতে পারে। চলো তার ভিতরে গুছিয়ে আমি চলে যাই, ইমমর্টাল বলে দুনিয়াতে কিচ্ছু নেই। এরপরে ওরা তো গুছিয়ে চলে যায়, কিন্তু বাইশু অনেক উপঢৌকন নিয়ে সোজা চলে আসে ওই প্যাভিলিয়নের ভিতরে। এখানে প্রথমে আমাদের ফুররং নামের একটা নর্তকীকে দেখানো হয়, যে একজন ডেমন। বাইশু আসা মাত্রই এর ভিতরকার চারিদিকে তাকিয়ে বলে এখানে কোনো ইমমর্টাল থাকতে পারে, এটা তো দেখে মনে হচ্ছে কোনো ডেমন বসবাস করে এখানে, এবং এটা ডেমনের গুহা বলেই আমার মনে হচ্ছে। এরপরে প্রথমে এখানে চাংহান আসে আর বলে
আমি আপনার জন্য কি করতে পারি? ও চাংহানকে বলে, তোমাদের মাস্টারকে ডাকো, তোমাদের মাস্টার একজন ইমমর্টাল না? আমি তার জন্য অনেক উপঢৌকন নিয়ে এসেছি। দেখো, আমার কাছে এরকম কিছু জিনিস আছে যেগুলো দিয়ে খুব সহজে ডেমনদের বিনাশ করা যায়। আচ্ছা, ইমমর্টাল বলতে বাইশু যেটা বুঝতো সেটা হলো ইমমর্টালরা হলো দেবতা, যারা সবসময় ভালো কাজ করে। আর দেবতাদের কাজ কি? তারা ডেমনদের ধ্বংস করবে, তাই না? এজন্য ও এমন কিছু উপঢৌকন নিয়ে এসেছিল যেগুলো ডেমনদের বিনাশে ব্যবহৃত হবে। বাইশুর এই কথা শুনে ওই লোক হা হয়ে যায়। উপর থেকে এই কথাগুলো শোনার পরে সোজা নিচে নেমে আসে এই প্যাভিলিয়নের মালিক, আর এই কিন্তু ডেমন রাজা। 3টা বড় বড় ডেমনের ভিতরে সে একজন। একে চন্দ্র রাজাও বলা হয়, কারণ এ চন্দ্রপ্রাসাদেরই রাজা, আর এর নাম হলো ফ্যান উ। চন্দ্র রাজাকে দেখা মাত্র সবাই তো হুমড়ি খেয়ে পড়তে লাগে, কারণ সে দেখতে কত হ্যান্ডসাম। ওদের সবাইকেই থামানোর জন্য চন্দ্র রাজা বলে, আমি বেশি সাউন্ড পছন্দ করি না, তাই সবাই চুপ থাকলেই ভালো হয়। এরপরে চন্দ্র রাজার দিকে তাকে বাইশু বলে, এটা কি সত্যি ইমমর্টাল? ও বাইশুকে এসে বলে, তুমি কি ডেমনদের বিনাশ করতে চাও? কে তুমি? বাইশু বলে, আমি বাইশু, আমি এই শহরের গভর্নরের মেয়ে। লোকটি মানে চন্দ্র রাজা তখন ওর কাঁধের কাছে এসে ওর নিঃশ্বাস নেয় এবং বোঝার চেষ্টা করে মেয়েটি আসলে হিউম্যান নাকি অন্য কিছু। তারপরে বুঝতে পারে এ আসলেই হিউম্যান। বাইশু মনে করেছিল ইমমর্টালরা বোধহয় এভাবেই তাদের আচরণ প্রথমে প্রকাশ করে, তাই ও ওই ডেমনের গন্ধ নিতে থাকে। কিন্তু ও কি বা বুঝবে? এতে খুবই রেগে গিয়েছিল ডেমন রাজা। ঠিক এই মুহূর্তে এখানে বাইশুর বাবা চলে আসে। বাইশুর বাবা একজন গভর্নর এবং এই পতিতালয়গুলো ওরা রোজ চেক করতো যে এখানে কোনো রকমের অবৈধ কাজকর্ম হচ্ছে কিনা। এরপরে আমরা দেখতে পাই লাংলিং শেক নামের একটি সেক্ট, যেটা ইমমর্টাল রেসে মানে ইটার্নাল রেসে অবস্থিত। আচ্ছা, রেস মানে হলো জগৎ, তো ইটার্নাল রেস যখন বলবো তখন বুঝে নিবেন এটা হলো অমর দেবতাদের জগৎ। এটা হলো আরও একটা প্রজাতি, এরাই মূলত ইমমর্টাল মানে ভালো দেবতা। এখানে আমরা চং জাওকে দেখতে পাই, যার সঙ্গেই মূলত বাইশুর বিয়ে ঠিক হয়ে আছে। চং জাও আসলে একজন মানুষ হয়ে থাকলেও ও মূলত একজন ইমমর্টাল। এদিকে বাইশু ডেমন কিংকে বলে, তুমি একজন ইমমর্টাল, আমি জানো গত 10-12 বছর ধরে চেষ্টা করছি ইমমর্টাল হওয়ার। তখনই ওর বাবা বলে, হয়েছে, তুমি এই পতিতলায় কেন এসেছো? তোমাকে আদর দিয়ে দিয়ে আমি মাথায় তুলে এভাবে নষ্ট করেছি, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। ও তখন ওর বাবাকে বলে, আমি অন্য একটা কারণে এসেছি। এদিকে এদের ঝগড়াঝাটিতে ডেমন কিংয়ের খুবই রাগ হচ্ছিল। চন্দ্র রাজা তখন বলে, অনেক হয়েছে, তোমাদের ঝগড়া বাহিরে গিয়ে করো। তখন গভর্নর বলে, আমি এখানে শুধুমাত্র চেক করতে এসেছি, তুমি দেখতে সুন্দর, কিন্তু তুমি এই প্যাভিলিয়নে নাচাগানা করো, তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের থেকে দূরে থাকবে। এতে চন্দ্ররাজ খুব রেগে যায়। চাংহান তখন বলে, শান্ত হন, আসলে আমরা হিউম্যান রেসে আছি, তাই আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এদিকে বাইশুর বাবা বাইশুকে মারলে ওর হাত সোজা গিয়ে লাগে চন্দ্র রাজার হাতে। চন্দ্র রাজার হাতে তখন ওই ডিজায়ারলেস স্টোন মানে আকাঙ্ক্ষাবিহীন স্টোনটা ছিল। বাইশুর হাত পড়ার সাথে সাথে ওই স্টোনটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ওটাতে আলো জ্বলতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা ডেমনদের কাছে অনেক বড় ব্যাপার হলেও বাইশু জানে না ওটা কিসের স্টোন এবং কেনই বা আলো জ্বলে উঠল। ওর বাবা অনেক বকাঝকা করে আর বলে, এক্ষুনি এখান থেকে চলো। কিন্তু বাইশুর দিকে তখন চন্দ্ররাজ তাকিয়ে থাকে। বাবা বাইশুকে নিয়ে চলে যায়। চন্দ্ররাজ বলে, কে ওই মেয়ে? এই ডিজায়ারলেস স্টোনটাও কিভাবে চালু করতে পারলো? ওর উপরে আমাকে নজর রাখতে হবে। এদিকে আমাদের ল্যাংলিং শেক অর্থাৎ ইটার্নাল রেসের শেক লিডারকে দেখানো হয়। এই লোক সবাইকে বলছিল, আজকে তোমাদের একটা বিশেষ কথা বলবো বলে এখানে রেখেছি। আসলে আমাদের কাছে যে ডিভাইন অবজেক্টটা ছিল, যেটার নাম ডিজায়ারলেস স্টোন, সেই অবজেক্টটা চুরি করে নিয়ে গিয়েছে কেউ, এবং ওটা কোনো একটা ডেমন চুরি করেছে। কারণ যেখান থেকে ওটা চুরি হয়েছে সেখানে ডেমনিক ওয়ারার গন্ধ পাওয়া যাচ্ছে, তাই আমাদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে। অবশ্যই ওই ডিজায়ারলেস স্টোনটিকে আমাদের খুঁজে পেতেই হবে, কারণ 1000 বছর আগে থেকেই ওটা আমাদের কাছেই আছে এবং ওটা আমাদের এই সেক্টর একটা ডিভাইন অবজেক্ট। এদিকে আমরা বাইশুর বাবাকে দেখি। বাইশুর বাবা বাইশুকে অনেক বকাঝকা করছিল আর বলছিল, সিরিয়াসলি, আজকে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী, তুমি সেটা ভুলে গিয়েছো, আর তুমি কিনা ফুর্তি করতে ওই পতিতলায় গিয়েছো, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এদিকে চন্দ্ররাজা বসে বসে ভাবছিল, বাইশু আসলে কে, আর বাইশু একজন মানুষ হয়ে এই ডিজায়ারলেস স্টোনটাকে কিভাবে অ্যাক্টিভ করতে পারে। অবশ্যই বাইশুর উপরে আমাদেরকে নজর রাখতেই হবে যে আসলেই সে শুধুই বাইশু নাকি অন্য কিছু। আসলে এই ডিজায়ারলেস স্টোনটা শুধুমাত্র 5টি উপাদান একসঙ্গে হলে তবে অ্যাক্টিভ হবে, এবং সেই 5টি উপাদান হলো ভালোবাসা, ঘৃণা, হত্যা, লোভ এবং পরোপকারিতা।
আর এই 5টি উপাদান একসঙ্গে হলেই মূলত ওই ডিজায়ারলেস স্টোনটা অ্যাক্টিভ হবে। আর সে কারণেই পৃথিবীতে এসেছে চন্দ্ররাজা, কারণ মানুষদের ভিতরেই কেবল এই জিনিসগুলো থাকে, আর কারোর ভিতরে এই ফিলিংসগুলো নেই। এদিকে বাইশু ওর মায়ের সামনে দাঁড়িয়ে বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। এদিকে চংজাওকে দায়িত্ব দেওয়া হয় চংজাও যেন পৃথিবীতে যায়। নিঙান সিটিতে গিয়ে ও খুঁজতে শুরু করে কোন ডেমন ওদের ডিজায়ারলেস স্টোনটাকে চুরি করেছে। চংজাও যেহেতু খুবই ভালো একজন ডিসাইপল ছিল লাংলিং চেকটে, তাই ওর উপরেই দায়িত্ব পড়ে। এদিকে আমরা একটা গহীন জঙ্গল দেখতে পাই, যেখানে কিছু ডিসাইপলদের একটা ডেমন মারছিল। এই ডেমনের নাম হলো জেন উ এবং এ কোল্ড স্প্রিং প্যালেস থেকে এসেছে। এরাও মূলত ডেমন, কিন্তু ডেমনের ভিতরে ভালো খারাপ থাকে। এরা হলো খারাপ ডেমন। এই ডেমন সবাইকে মেরে একজন ডিসাইপলকে বাঁচিয়ে রেখে জিজ্ঞেস করছিল ডিজায়ারলেস স্টোন সম্পর্কে সে কিছু জানে কিনা। তখন ওই ডিসাইপল বলে ডিজায়ারলেস স্টোনটা লাংলিন চেক অর্থাৎ ইটার্নাল রেস থেকে চুরি হয়ে গিয়েছে এবং সেটাকে একটা ডেমন চুরি করেছে। তবে কে চুরি করেছে তা আমি জানি না। জেনহু তখন বলে, যেহেতু তুমি জানো না তাই তোমাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। সবার সাথে সাথে ওকেই মেরে দেওয়া হয়। তবে ওকে মেরেছিল জেনুর একজন গার্ড, আর এই গার্ডের নাম হলো ফুলিং। এ ফুলের মতো উঠতে পারে, ফুলের মতো ভ্যানিশ হয়ে যেতে পারে এবং এও কোল্ড স্প্রিং প্যালেসের একজন গার্ড বা ওখানকার সদস্য। এ খুবই ডেঞ্জারাস, ওর মাস্টারের মতোই। ওর মাস্টার খুবই ক্রুয়েল এবং সেই সাথে ও অনেক ক্রুয়েল। ওর মাস্টারকে বলে, মাস্টার আমি আমার চেহারা পরিবর্তন করে নিঙান সিটিতে যাচ্ছি, সেখানে গিয়ে দেখব কোন ডেমন আপনার ডিজায়ারলেস স্টোনটা চুরি করেছে। আমাদের অবশ্যই সেখানে নজর রাখতে হবে, তাহলে হয়তোবা খুঁজে বের করতে পারবো কে চুরি করেছে। তবে আমার যা মনে হয় চন্দ্ররাজা ছাড়াই এটা আর কারোরই কাজ হবে না, কারণ তারই একমাত্র অত বড় সাহস আছে। এইদিকে সকালবেলা বাইশু যখন ওর বাবার সঙ্গে খেতে বসেছিল, ওর বাবা ওকে কোনো খাবার খেতে দেয় না আর বলে এই বাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে থেকে যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে, আমাকে যেন বাবা বলতে কেউ না আসে। বাইশু তখন মনে মনে বলে, ঠিক আছে তুমি নিজের মুখেই তো বললে যে এখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, আমি আজকে আবার ওই প্যাভিলিয়নে যাব। এরপরে ডিজায়ারলেস স্টোন নিয়ে তখনও পর্যন্ত বসেছিল চন্দ্ররাজ। চন্দ্ররাজ ওর গার্ডদের বলে, বাইশুর পরিচয় সম্পর্কে জানতে পেরেছ? ওরা বলে বাইশু আসলে একজন হিউম্যান এবং বাইশু এই শহরের গভর্নরেরই মেয়ে। চন্দ্ররাজ বলে, বাইশু শুধুমাত্র একজন হিউম্যান হতেই পারে না, ওর ভিতরে এত ক্যাপাবিলিটি নেই যে ও ডিজায়ারলেস স্টোনটাকে অ্যাক্টিভেট করতে পারে, কিন্তু ও তো করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে এখানে বাইশু চলে আসে, এসেও চন্দ্ররাজাকে ডাকতে শুরু করে আর বলে, গতকাল যেখানে আমাদের কথা থেমে গিয়েছিল আজকে আমরা ওখান থেকেই কথা শুরু করব। কোথায় তুমি ইমমর্টাল? ঠিক তখনই ওর সামনে চলে আসে চন্দ্ররাজ। চন্দ্ররাজ বলে, খুব দ্রুতই তুমি আমার কাছে পুনরায় চলে এসেছো। বাইশু বলে, গতকাল কোথায় যেন থেমে গিয়েছিলাম, চলুন সেখান থেকে শুরু করা যাক। কিন্তু তার আগে একটা কথা, আমি 1 গ্লাস করে ওয়াইন পান করব আর তোমাকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করব। চন্দ্ররাজ বাইশুর এই কথায় রাজি হয়ে যায়। বাইশু প্রথম গ্লাস পান করে জিজ্ঞেস করে, তুমি সত্যি কি ইমমর্টাল? চন্দ্ররাজ বলে, হ্যাঁ আমি ইমমর্টাল। বাইশু তখন আরও একটা গ্লাস পান করে বলে, ঠিক আছে তুমি যেহেতু ইমমর্টাল তাহলে তুমি তো মেঘ বৃষ্টি বর্ষা বাদল সবকিছু সৃষ্টি করতে পারো, তাই না? এটা তো তোমার বাঁ হাতের খেল, তো একটু করে দেখাও তো। তখনই একটা তুড়ি দেয় চন্দ্ররাজ, সাথে সাথেই বজ্রপাত সব বৃষ্টি হতে শুরু হয় এবং চংচাও বৃষ্টিটা দেখে বুঝতে পারে এটা ডেমনিক অরার কারণে হচ্ছে। কোনো একটা ডেমন এই বৃষ্টিপাত ঘটিয়েছে, তার মানে ডেমন এই শহরেই আছে। এবার বাইশুর বিশ্বাস হয়ে যায় এ আসলে ইমমর্টাল। বাইশু বলে, ঠিক আছে আর এক গ্লাস পান করি। তবে বাইশুর হাত থেকে ওই গ্লাসটা নিয়ে এবার ওই গ্লাসটা পান করে নেয় চন্দ্ররাজ আর বলে, তুমি অনেক প্রশ্ন করেছো, এবার আমার পালা। তারপরে ডিজায়ারলেস স্টোনটা সোজা বাইশুর কপালে চেপে ধরে। সেখানে আসলে বোঝার চেষ্টা করেছিল বাইশু আসলেই শুধু হিউম্যান কিনা আর বাইশুর ভিতরে আসলেই এত শক্তি আছে কিনা। কিন্তু দেখা যায় সত্যি সত্যি বাইশুর ভিতরে কিছু একটা শক্তি তো আছেই, বাইশু কেবলমাত্র হিউম্যান নয়। এদিকে চংজাও যে ওই প্যাভিলিয়নের সামনে এসে দাঁড়িয়েছিল, চংজাওয়ের মনে হচ্ছিল এই প্যাভিলিয়নের ভিতরেই কোনো ডেমন আছে। ও আসামাত্র এখানে 2 জন ডেমন গার্ডকে দেখতে পায়। চংজাও তখন ওর অস্ত্র বের করে এবং এই গার্ডদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এই গার্ডেরা ছিল অনেক বেশি ভয়ানক। ঠিক তখনই উপরে থেকে এখানে মারামারির শব্দ শুনে নিচে নেমে আসে বাইশু। বাইশুকে দেখে চংজাও অবাক হয়ে যায়। ও মনে মনে বলছিল বাইশু এই ডেমনটার সঙ্গে কি করছে। আর চংজাওকে দেখা মাত্র চন্দ্ররাজ বুঝে ফেলে এই ছেলেটি সাধারণ মানুষ নয়, সে আসলে একজন ইমমর্টাল। তবে এই কথা ওর সামনে বলে না চন্দ্ররাজ। চন্দ্ররাজ বলে, তুমি বাইশুকে নিতে এসেছো, বাইশু তোমার কি হয়? চংজাও তখন বলে, ও আমার ফিয়ন্সি হয়, ছোটবেলা থেকেই ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে।
চংজাও বাইশুকে নিয়ে চলে আসে। বাইশুর সামনে আর কোনো কথা বলে না, কারণ ও আর কিছু বলতে গেলেই ওর পরিচয়টাও ফাঁস হয়ে যেত। এরপরে আমরা ফুলিংকে দেখতে পাই। এ তো মূলত ছদ্মবেশী একজন ডেমন, এখন মানুষের ছদ্মবেশ নিয়েছে। এ দুজনকেই দেখতে পাই, চংজাও এবং বাইশুকে। দূর থেকে চংজাওকে দেখেও বুঝতে পারে এ একজন ইমমর্টাল। তাই ও চংজাওকে আকৃষ্ট করার জন্য বলে, আজকে এখানকার একটা প্যাভিলিয়নে আমি ডান্স করব। হ্যান্ডসাম মিস্টার, তুমি আমার ডান্স দেখতে আসবে? চংজাও ওকে কিচ্ছু বলে না। বাইশু বলে, তোমাকে বেশ অন্যরকম লাগছে, তুমি ওই প্যাভিলিয়নে কেন গিয়েছিলে? চংজাও বলে, তোমাকে খুঁজতেই গিয়েছিলাম। বাইশু বলে, কিন্তু তুমি জানলে কি করে ওই প্যাভিলিয়নে আমি আছি? এবার ও বাইশুকে বলে, ওইসব প্যাভিলিয়ন অনেক খারাপ হয়, তুমি ওখানে আর কখনো যাবে না, ঠিক আছে? এদিকে চন্দ্ররাজ বলে, বাইশু প্রথমে আমার কাছে থাকা ডিজায়ারলেস স্টোনটাকে অ্যাক্টিভ করলো, তারপরে জানতে পারলাম চংজাওয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক। চংজাও একজন ইমমর্টাল, ওর সঙ্গে বাইশুর কি সম্পর্ক থাকতে পারে? এদিকে বাইশু যখন একা একা বাসায় ফিরছিল, ঠিক তখনই একটা ডেমন ওকে তাড়া করে, যেটা ছিল একটা ফক্স ডেমন। আর এই ডেমনটাকে কেউ একজন পাঠিয়েছে, হয়তোবা এই মেয়েটি। এই মেয়েটি তো ফুলিং, আপনারা জানেন। ও একটা জায়গায় ডান্স করতে এসেছিল। এইখানে কিছু মাস্টার ওর ডান্স দেখছিল। ওর হাতে একটা গোলাপ ছিল, যে গোলাপের গন্ধ ও সবার দিকে ছড়িয়ে দিচ্ছিল। তবে ওই গোলাপের গন্ধের ভিতরে ছিল বিষ, যে বিষের নাম হলো নেদার পয়জন, যেটা কিছুক্ষণের ভিতরেই মানুষের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে শুরু করে। তখন চংজাও এখানে চলে আসে। চংজাও আসামাত্র বলে, কে তুমি? সাথে সাথে ও দেখতে পায় এ আসলে একজন ডেমন, যে মানুষের রূপ ধরেছিল, আর এখানকার মানুষদের ও বিষে বিষাক্ত করে দিয়ে চলে গিয়েছে। চংজাওয়ের কাছে যে ঔষধ ছিল, সেই ঔষধ ও এখানকার সমস্ত মানুষকে খাইয়ে দিয়ে চলে আসে। ওদিকে আমরা চন্দ্ররাজকে দেখতে পাই, যে বাইশুকে নিয়ে এখনো আলাপ করছিল। তখন বাইশু হেল্পের জন্য সোজা আবারও এই প্যাভিলিয়নে চলে আসে আর বলে, একটা ডেমন আমাকে তাড়া করেছে, আপনি একজন ইমমর্টাল, আপনি আমাকে প্লিজ বাঁচান। আমার কাছে অনেক তালিসমান ছিল, যেসব দিয়ে আমি ওকে আটকানোর চেষ্টা করলেও পারিনি। তখন ওই তালিসমানটা নিয়ে নেয় চন্দ্ররাজ। চন্দ্ররাজ বলে, এটাকে কিভাবে ইউজ করতে হয় তুমি তো সেটাই জানো না, এটাকে শুধু ছুঁড়ে দিলে হবে নাকি? এর ভিতরে তোমার দেহের রক্ত দিতে হবে। এরপরে চন্দ্ররাজ বাইশুর শরীরের রক্ত ওই তালিসমানে লাগিয়ে সেটাকে ছুঁড়ে দেয় ফক্স ডেমনের দিকে। সাথে সাথে ফক্স ডেমন কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আবারও ভীষণ শক্তিশালী হয়ে যায়। এটা দেখে হঠাৎই কিছু মনে হয় চন্দ্ররাজার। চন্দ্ররাজা তখন বলে, বাইশু আসলে কে? ওর শরীরের রক্ত দিয়ে তো যে কোনো ডেমনকে প্রতিরোধ করা সম্ভব, কারণ মানুষের শরীরের রক্ত যদি কোনো কবজের উপরে লাগে আর সেটা যদি কোনো ডেমনের দিকে ঠেলে দেওয়া হয়, তবে ওই ডেমনটা জায়গাতেই মারা যায়। কিন্তু এটাতে কেন ও আরো শক্তি বেশি ফিরে পাচ্ছে? তাহলে বাইশু কি কোনো মানুষ নয়, ও কি কোনো দেবী? এরপরে ওই ফক্স ডেমন হঠাৎ বাইশুর উপরে চড়াও হলে বাইশুর শরীরের ভিতরেই একটা কোনো এনার্জি এসে ওকে প্রতিহত করে এবং সেই ডেমনটাকে মুহূর্তেই গায়েব করে দেয়। এটা আসলে ছিল ডিজায়ারলেস স্টোনের শক্তি, যেটা সোজা চলে এসেছে চন্দ্ররাজার হাত থেকেই। এই ডিজায়ারলেস স্টোনটিকে স্পর্শ করতে বারণ করে চন্দ্ররাজা, বলে, বাইশু ওটাকে ধরো না। কিন্তু বাইশু ওর কথা বলার আগেই ওই স্টোনটাকে ধরে ফেলে। সাথে সাথে ওই স্টোনটা বাইশুর হৃদয়ের ভিতরে ঢুকে যায়, আর দেখা যায় ওরা দুজনেই ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। বাইশু তখন অন্য একটা জগতে এসে পড়ে, আর এই জগতের নাম হলো লুনার হিডেন সি, অর্থাৎ এটা কোনো চন্দ্র সাগর হবে। বাইশু এখানে এসে দেখতে পায় চারিদিকটা কিরকম স্বপ্নের মতো, এবং ওর মনে হচ্ছিল ও কোনো ফ্যান্টাসির দুনিয়ায় চলে এসেছে। ও বুঝতে পারে ওই ডিজায়ারলেস স্টোনটা ওর দেহের ভিতরে আছে। তখন অপোজিটে ও একটা লোককে ছিপ নিয়ে মাছ ধরতে দেখে, যে লোকটা ঠাই বসেছিল। লোকটির কোমরে ও অদ্ভুত চন্দ্রাকৃতি সেই পাউচটা দেখতে পায়। সাথে সাথে ওর মনে পড়ে যায় 10 বছর আগের কথা, বাচ্চা বেলার কথা, যেখানে একজন ইমমর্টাল চাঁদ থেকে নেমে এসে ওদের 2 বোনকে বাঁচিয়েছিল। আর ও কথা দিয়েছিল ওই মাস্টারকে যেভাবেই হোক তার মহানুভবতার প্রতিদান ও দিবে। এরপরে ও ওই ইমমর্টাল মাস্টারের কাছে যাওয়ার জন্য সাগরে পা দিলে ওকে পিছন থেকে টেনে আনে চন্দ্ররাজ আর বলে, তুমি ডিজায়ারলেস স্টোনটা কি করেছো? বাইশু তো তখন একটাই ধ্যানগান, একটু আগে যে লোকটাকে দেখলো সেই লোকটা কোথায় গেল? কারণ এখানে চন্দ্ররাজা আসার পর থেকে ও লোকটাকে আর দেখতে পাচ্ছে না। চন্দ্ররাজ খুব রেগে যায় বাইশুর উপরে, আর বাইশুর উপরে তখন ম্যাজিক করতে শুরু করে। বাইশুকে বলে, আমাকে এক্ষুনি ওই ডিজায়ারলেস স্টোনটাকে দিয়ে দাও। কিন্তু বাইশুর উপরে এসব ম্যাজিক করেও কোনোভাবেই ও ডিজায়ারলেস স্টোনটাকে নিতে পারে না। তাই ও বাইশুর গলা টিপে ধরে বলে, তুমি বলো কি করেছো? তুমি আসলে কে? আমি কেন ওই স্টোনটা নিজের করে নিতে পারছি না?
এ কিভাবে এর মাস্টারকে চিনতে পারে। ও এভাবে গলা টিপে ধরার পরে বাইশুর শরীর থেকে আরও একটা এনার্জি আসে আর ওরা দুজনে দুদিকে ছিটকে পড়ে। অর্থাৎ ওই ডিজায়ারলেস স্টোনটা কিন্তু তার মাস্টারকে চিনে নিয়েছে, মানে ওই স্টোনের মালিকই হলো বাইশু। এরপরে ওরা দুজনে আবারও ওই প্যাভিলিয়নের ভিতরে চলে আসে, কিন্তু এখানে আসার পরে দেখা যায় অনেক আহত হয়ে গিয়েছিল চন্দ্ররাজা। চন্দ্ররাজার 7টি জীবন, 7 সোলস, এবং এই 7 সোল হঠাৎ করেই জ্বলতে শুরু করেছে। বলা যায় এটা একটা চেইন, এবং এতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল চন্দ্ররাজার। চন্দ্ররাজা বলে এই সমস্ত কিছু হচ্ছে বাইশুর জন্য, ওকে মেরে ফেলো। বাইশু তখন বলে আমাকে মারলে তো তোমার সব কিছু শেষ হয়ে যাবে, কারণ ডিজায়ারলেস স্টোনটা আমার কাছেই আছে, আমার ভিতরে আছে। তুমি এখন আমাকে মারতে পারবে না। আমাকে মারলে ওটা অ্যাক্টিভেট করবে কে? আর আমি যদি মরে যাই তাহলে ওটাও তো থাকবে না। চন্দ্ররাজা এখন কথা বলার মতো অবস্থায়ও ছিল না। এদিকে আমরা ফুলিংকে দেখতে পাই। এ মানুষদের ভিতরে পয়জন ছড়িয়ে এসে বাইরে এসেছিল, মূলত এটাই তো ছিল ওর কাজ, এটা করার জন্যই এসেছে। হিউম্যান ওয়ার্ল্ডে ও মূলত একটা বিশেষ ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চাইছিল, যাতে ও চন্দ্ররাজা এবং ইমমর্টাল দুই প্যাভিলিয়নকে জড়াতে চাইছিল, মধ্যে ওদের সুবিধাটা হবে বেশি। এদিকে চং যাও যখন বাড়িতে যাচ্ছিল তখন ওর গভর্নরের সঙ্গে দেখা হয়। ও গভর্নরকে বলে বাইশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাইশু মনে হয় ওই প্যাভিলিয়নে আছে। এদিকে বাইশু তো তখনও ওই প্যাভিলিয়নের ভিতরেই ছিল। চন্দ্ররাজা ওকে বলে তুমি আমার মুখের সামনে থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তোমার ভিতরে ওই স্টোনটা আছে, কিন্তু ওটা বেরও করতে পারছি না। আবার এখন আমার এই বার্নিং আপ শুরু হয়েছে। এখানে ওর বাবা চলে আসে, তাই বাইশু উপর থেকে নিচে চলে আসে। এর ভিতরে আর ওই ডেমনদেরকে জড়ায় না। ওর বাবাকে সঙ্গে নিয়ে ও বাড়ি যখন যাবে তখন চংজাও বলে মাস্টার আমি কিছু বলতে চাই। অনেক দিন তো হলো আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে আছে, আমি এবার বাইশুকে বিয়ে করতে চাই। এতে বাইশুর বাবা খুব খুশি হওয়ার বলে অবশেষে কথাটা তুমি আমাকে বললে। এদিকে উপর থেকে কিন্তু চন্দ্ররাজ এই কথাটা শুনতে পারছিল। চন্দ্ররাজ তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এদিকে বাইশু বাড়িতে এসে অনেকগুলো বই পড়তে শুরু করে। এবারও ডেমনদের বই পড়ছিল, এবং চন্দ্ররাজা ওর সঙ্গে যা যা আচরণ করেছে সেই সব আচরণের সঙ্গে ও মিল পাচ্ছিল। তখনও বুঝতে পারে আসলেই ওই চন্দ্ররাজা মূলত কোনো ইমমর্টাল নয়, ও একজন ডেমন। ডেমনরাও অমর, কিন্তু ও তো ডেমন, মানে ও ভালো কোনো লোক নয়। এদিকে চন্দ্ররাজা তখনও সোল বার্নিং হচ্ছিল। চন্দ্ররাজা যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তখন চ্যাংহান বলে আমরা কি বাইশিকে নিয়ে আসবো, ও যদি কোনো হেল্প করতে পারে। চন্দ্ররাজার অলরেডি 4টা জীবন পুড়ে শেষ হয়ে গিয়েছে এবং মাত্র 3টা বাকি আছে। তিয়ানহাও বলে আমাদের আরও ওয়েট করতে হবে, এখনও 3টা জীবন তো আছেই। ওরা ওয়েট করছিল। এদিকে বাইশু বারবার মনে করছিল সেই ইমমর্টাল দেবতার কথা, যে ওকে বাঁচিয়েছিল। ওকে অবশ্যই ওই দেবতার কাছে যেতে হবে, আর তার কাইন্ডনেসের রিপে ওকে করতেই হবে। ঠিক তখনই ওর কাছে চংজাও আসে। চংজাওকে ও বলে একটু আগে আমাকে হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ। চংজাও ওকে বলে তুমি হয়তো মনে করছো যে তোমাকে বাঁচানোর জন্য বিয়ের কথাটি আমি বলেছিলাম, কিন্তু আসলে তা নয়। আমি সত্যি সত্যি বাইশু তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে বাইশু অবাক হয়ে যায় আর বলে আগামীকাল কথা হবে। যখন ও চলে যাচ্ছিল ঠিক তখনই চংজাও পিছন থেকে একটা ম্যাজিক্যাল স্পেল করে, এবং ও দেখতে পায় বাইশুর শরীরের ভিতরে ডিজায়ারলেস স্টোনটা আছে। ও অবাক হয়ে বলে ওই স্টোনটা বাইশুর শরীরের ভিতরে কিভাবে আসতে পারে। রাত্রেবেলা বাইশু যখন ঘুমিয়ে গিয়েছিল তখন চংজাও চুপি চুপি ওর রুমে আসে ওই ডিজায়ারলেস স্টোনটাকে বাইরে বের করে নেবার জন্য। যেভাবে ওই স্টোনটা বাইরে বের করতে হয় ও সমস্ত প্রক্রিয়া শুরু করে, কিন্তু ওই স্টোনটা কোনোভাবেই ওর শরীর থেকে বাইরে বের হয়ে আসে না। চংজাওর তখন অবাক লাগে, বাইশু কিভাবে এই স্টোনটার মালিক হতে পারে এটা ওর মাথাতেই ঢোকে না। তখন আমরা এখানে লিটল ডেমনকে দেখতে পাই, যেও এই কথাটা শুনে ফেলেছিল। পরদিন সকালবেলা দেখতে পাই চন্দ্ররাজা অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। তার 4টা জীবন পুড়ে গিয়েছে, কিন্তু এখনও 3টা জীবন আছে। তবে এবার বাইশুর সঙ্গে কোনো একটা বোঝাপড়া করতে হবে। ডিজায়ারলেস স্টোনের জন্য ওরা দুনিয়াতে এসেছিল, এভাবে তো ওটাকে হারিয়ে দেওয়া যেতে পারে না। ওরা বাইশুর জন্য ওয়েট করছিল। বাইশুর কাছে একটা ইনভাইটেশন লেটারও পাঠায় চন্দ্ররাজা। বাইশু ইনভাইটেশন কার্ডটা পড়ে দেখতে পাই ওখানে চন্দ্ররাজা লিখেছে প্যাভিলিয়ন আজকে বিকাল 5টার ভিতরে বন্ধ হয়ে যাবে। তারপরেই যেন বাইশু তাদের সঙ্গে দেখা করতে যায়। বাইশু বলে আমিও তো মনে মনে এটাই চাচ্ছিলাম, তোমাদের সঙ্গে আমার আরও একবার দেখা করতে হবে। তখন ওর বোন বাইশি, মানে ওর যে বড় বোন ছিল, বাইশি দেয়া একটা লিটল ড্রগার ও নিজের কাছে নিয়ে নেয়, যেটাকে ওর জন্মদিনে একবার বাইশি দিয়েছিল। বাইশু বলে ঠিক আছে, আমি আজকে এটাকেই আমার সাথে নিয়ে যাব। এরপরে ও বিকালবেলা প্যাভিলিয়নে আসে। চন্দ্ররাজাকে বলে কেন তুমি আমাকে এখানে ডেকেছ। চন্দ্ররাজা ওকে বলে তোমার ভিতরে ডিজায়ারলেস স্টোন আছে, তাছাড়া তুমি না সেদিন কোনো একটা মহানুভব ব্যক্তিকে দেখেছিলে ওই হিডেন সিতে, ও আসলে আমার বন্ধু হয়।
এখন তুমি যদি চাও তাহলে আমার বন্ধুর সঙ্গে আমি তোমাকে দেখা করাতে পারি। বাইশু বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? সেদিন সমুদ্র তীরে আমি যে লোকটিকে দেখেছিলাম পরে তো সেই লোক ছিল না, তাহলে তুমি কিভাবে বলতে পারো সে তোমার বন্ধু হয়? চন্দ্ররাজা বলে, আমরা ইমমর্টাল, তাই আমি জানি ও আমার বন্ধু হয়। তুমি যদি তার সঙ্গে দেখা করতে চাও তোমাকে অবশ্যই আমাদের ব্রাইট মুন প্যালেসে আমার সঙ্গে যেতে হবে, তবেই তুমি তার সঙ্গে দেখা করতে পারবে। এখন তুমি ভেবে দেখো যে তুমি কি করবে, আর না হলে তোমাকে মেরে ফেলে তোমার ভিতর থেকে ডিজাইরলেস স্টোনটা আমি নিয়ে চলে যাব। বাইশু তখন বলে, আমি জানি তুমি আমাকে মারতেই পারবে না, কারণ আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে ওই ডিজাইরলেস স্টোনটা তুমি কখনো অ্যাক্টিভ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যে লোকটির সঙ্গে আমাকে দেখা করাতে চাইছো সেই লোকটির সঙ্গে আমি কি তোমার সাথে গেলেই দেখা করতে পারবো? তাছাড়া আমার ইমমর্টাল হওয়ার পথে একমাত্র তুমিই আছো যে আমাকে ইমমর্টাল বানাতে পারে। আমাকে তুমি 3 দিন সময় দাও, 3 দিন পরে আমি তোমাকে উত্তর দিব যে আমি তোমার সঙ্গে যাব কি যাব না। চন্দ্ররাজা তখন বলে, 3 দিনই কেন? তখন বাইশু বলে, কারণ 3 দিন পরে আমার বাবার জন্মদিন, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই আমি আমার বাবার সঙ্গে ওই জন্মদিনটা পালন করে যেতে চাই। কারণ আমি জানি না আমি ফিরতে পারবো কি পারবো না, তাই ওই জন্মদিনটাই হবে আমার বাবার সঙ্গে আমার ফেয়ারওয়েল, তাই 3 দিন সময় তোমাকে দিতেই হবে। চন্দ্ররাজা বলে, ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে বাইশু ওখান থেকে চলে আসে, আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম পর্বের গল্প। তো কেমন লাগলো এই প্রথম পর্বের গল্প? আমার তো মনে হয় অস্থির লেগেছে আপনাদের, কারণ আমার নিজেরই প্রচণ্ড ভালো লেগেছে, এবং এই ড্রামা যত সামনের দিকে এগিয়েছে আরও জোশ হচ্ছে। ড্রামাটির এখন পর্যন্ত 9টা এপিসোড রিলিজ হয়েছে। যত দ্রুত সম্ভব পরের পার্টগুলো আপনাদের সামনে এনে হাজির করব। আমার এই চ্যানেলটা একদম ছোট, আর এই ছোট চ্যানেলকেই আমি বেছে নিয়েছি ড্রামাটা এক্সপ্লেন করার জন্য, যাতে যদি স্ট্রাইক আসেও তাতে যেন আমার ছোট চ্যানেলটাই শেষ হয়। বড় চ্যানেলের উপরে পড়লে কতটা প্রভাব পড়বে তা তো আপনারা নিজেরাই জানেন। যেহেতু আমার চ্যানেলটা একেবারেই ছোট, তাই যারা আমার নিয়মিত দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ড্রামা দেখতে হলে তো অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখতে হবে। তো আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।